সচিবালয় প্রশাসন অনেকটাই ভেঙে পড়েছে। এটা নতুন ঘটনা না, গত 1 মাস 1.5 মাস ধরে বিশৃঙ্খল একটা পরিস্থিতি, অকল্পনীয়। সচিবালয়কে বলা হয় বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু। সেই কেন্দ্রবিন্দুতে যা ঘটেছে, ডিসি নিয়োগ নিয়ে, তারপরে নানা ধরনের বদলি নিয়ে এবং বঞ্চিত কর্মকর্তাদের পদায়ন, তাদের পদোন্নতি, একেবারেই বিশৃঙ্খল একটা পরিস্থিতি। সেই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা এসছে এটা এখনো প্রশ্ন সাপেক্ষ। সবচেয়ে অবাক করা যে নানা রকম পরীক্ষা নিরীক্ষার পর ডিসি নিয়োগ দেওয়ার পর তারপরে সেটি বাতিল করতে হয়েছে। অনেক ডিসি তার কর্মস্থলে যোগ দিতে পারেননি এবং যোগ না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এরকম অবস্থার মধ্যে আজকে একটা খবর দেখছি যে ডিসি নিয়োগ নিয়ে হট্টগোলের ঘটনায় 17 উপসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা একটু খবরটা দেখি। জেলা প্রশাসক নিয়োগ দিয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা 2টি প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনায় 17 জন উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে 8 জনকে গুরুদণ্ড, 4 জনকে লঘুদণ্ড এবং 5 জনকে তিরস্কারের সুপারিশ করেছে এই সংক্রান্ত তদন্ত কমিটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান। সরকার 9 সেপ্টেম্বর দেশের 25 জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়। পরদিন 10ই সেপ্টেম্বর আরও 34 জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়। ডিসি হিসেবে নতুন নিয়োগ পাওয়া এই 59 জন কর্মকর্তাকে নিয়ে তীব্র আপত্তি ও ক্ষোভ জানান একদল কর্মকর্তা। ডিসি নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে 10ই সেপ্টেম্বর দুপুরে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে 3 ঘন্টার বেশি সময় হট্টগোল করেন তারা। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছ থেকে 2টি প্রজ্ঞাপন বাতিলের আশ্বাস পেয়ে সচিবালয় ছাড়েন নিজেদের বঞ্চিত দাবি করা এই কর্মকর্তারা। তো এই হলো ব্যাপার। তো এই হট্টগোল কেন হলো, কি কারণে করলো, কারা করলো, এগুলি নিয়ে হচ্ছে তদন্ত কমিটি হয়েছে এবং তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। তো সবচেয়ে বড় কথা হলো যে এখনো পর্যন্ত কিন্তু বলা যাবে না যে যোগ্যতার ভিত্তিতে ফিট লিস্ট তৈরি করা, সেই কাজগুলো সচিবালয়ের প্রশাসন করতে পারছে। যেখানেই বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে, এর মূল কারণ হচ্ছে যে অনেক কর্মকর্তা তারা বলছে যে তারা বঞ্চিত। সেই বঞ্চিত কর্মকর্তাদেরকে সত্যিকার অর্থে তারা কতখানি বঞ্চিত, তার মধ্যে শাস্তিযোগ্য কতজন, এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার মতন কোনো পরিস্থিতি নেই। এই কারণে যে অন্তর্বর্তী সরকারের উপর 3-4টা কোয়ার্টার থেকে চাপ। একটা আছে বিএনপির পক্ষ থেকে, আরেকটা হচ্ছে জামাতের পক্ষ থেকে, আরেকটা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এর মধ্যে একজন সচিবের বিরুদ্ধে তো একদম প্রকাশ্যেই অভিযোগ এসছে যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে স্যার বলেন এবং তার সাথে ঘন্টার পর ঘন্টা মিটিং করেন। সেটি তার নাম সহ প্রকাশ্যে আসে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয় এটার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। যাই হোক, পরিস্থিতি এমন যে কর্মকর্তাদের ক্ষোভ বিক্ষোভ তোপের মুখে একজন যুগ্ম সচিব বাথরুমে প্রায় 3 ঘন্টা লুকিয়েছিলেন। পরে তাকে উদ্ধার করে বাড়িতে পাঠানো হয়, পরে তাকে অবশ্য বদলিও করা হয়। তো একটা বিশৃঙ্খল অবস্থা। এখানে কে যে সুযোগ নিচ্ছে, কে অযোগ্যরা কি আবার শেষ পর্যন্ত চলে আসছে কিনা সামনে, নাকি অযোগ্য, নাকি সত্যি সত্যি বঞ্চিত যে কর্মকর্তারা তারা আসলে সঠিকভাবে মূল্যায়িত হচ্ছে কিনা, এইগুলি বিশ্লেষণ করা, একটা কেন্দ্রীভূত যে একটা সিদ্ধান্ত নেওয়া, সেই রকম পরিস্থিতি এখনো সচিবালয়ে নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।